দৃষ্টি, আমি দৃষ্টিকে এটা একটু বলি, সেটা হচ্ছে দৃষ্টি একটা সংগঠন, যে সংগঠন অন্য 10টা সংগঠনের চাইতে ভিন্ন একটা ধারার সংগঠন, যার সাথে শিক্ষার একটা গভীর সম্পর্ক আছে। আমি বলি যেরকম যে অনেক কালচারাল সংগঠন আছে যারা নাচ, গান, আবৃত্তি, ওখানে যতটুকু আছে আমাদের এই সংগঠনটার সাথে শিক্ষার একটা সম্পর্কটা বেশি বেশি ধরনের সংযোগ। কারণ হচ্ছে আমরা যে কাজগুলি করি সেই কাজগুলোর সাথে কোনো না কোনোভাবে শিক্ষার একটা ব্যাপার চলে আসে। আমরা বিতর্ক নিয়ে কাজ করি, বিতর্ক নিয়ে কাজ করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পড়ালেখার সাথে সংশ্লিষ্ট থাকতে হবে, বা পড়ালেখার একটা ব্যাপার থাকতে হবে, তাকে জানতে হবে, তাকে অনুভব করতে হবে, বিষয় সম্পর্কে তার একটা গভীর ধারণা থাকতে হবে। আমরা বিজনেস আইডিয়া কন্টেস্ট করি, বিজনেস আইডিয়া কন্টেস্ট যখন হয় তখন আমরা তার মেধার সর্বোচ্চ প্রয়োগ করতে হবে, যে তাকে নতুন নতুন আইডিয়া তাকে সৃষ্টি করতে হবে। আমরা কাজ করি বিজ্ঞান নিয়ে, আমরা সায়েন্স ফেস্টিভ্যাল করি, আর সায়েন্স ফেস্টিভ্যাল একই রকম করে সে তার ক্রিয়েটিভিটির বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শুরু করে। আমরা সবসময় বলে থাকি যে আমরা আমাদের ট্যাগ লাইনে লিখে থাকি শিক্ষা এবং সাংস্কৃতিক সংগঠন। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে শিক্ষাকে যদি সংস্কৃতির সাথে মেলানো যায় তাহলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশের নাগরিক, সে নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবে। মানুষের স্বপ্ন দেখার কোনো শেষ নেই। একটা স্বপ্ন যখন পূরণ হয়ে যায় তখন সে আরেকটা স্বপ্ন নিয়ে কাজ করে। আমাদের প্রথম স্বপ্ন ছিল চট্টগ্রাম বিতর্কটা ছড়িয়ে যাওয়া। 24 বছর এসে আমি বলি, আমরা জোরের সাথে বলি সফল আমরা। আর হচ্ছে কি কোথায় দেখতে চাই হচ্ছে কি আমাদের সংগঠনের দৃষ্টি যারা ওন করে, যারা দৃষ্টিকে ভালোবাসে, যারা দৃষ্টি ওন করে, তাদের স্বপ্ন হচ্ছে একটা সমৃদ্ধ চট্টগ্রাম, একটা এমন একটা চট্টগ্রাম হবে, এই চট্টগ্রাম হাত বাড়ালে সব কিছু আমরা পাবো। তরুণদেরকে উদ্যোক্তা করতে চাই, তরুণদেরকে আমরা ব্যবসার দিকে নিয়ে আসতে চাই। সবসময় এটা আমাদের মাথার মধ্যে, তরুণদের মধ্যে যদি ঢোকাতে পারি, চাকরি না করে যদি ব্যবসায়ের দিকে তারা মনোনিবেশ হয়, তাদের তারুণ্যের যে দীপ্তি, সেই দীপ্তি তারা নতুন নতুন আইডিয়া সৃষ্টি করে আমাদের দেশটাকে সমৃদ্ধ করবে।